সম্প্রতি কিছু মানুষের মনে সন্দেহ জেগেছে যে সনাতন হিন্দু ধর্মানুসারী পিতামাতার ঘরে যে সন্তানেরা জন্মগ্রহণ করেছেন তারা অত্যন্ত দুর্ভাগা এবং কিছু মানুষরূপী আসুর যারা সমগ্র বিশ্বে অশান্তি ছড়িয়ে নিজেদের শান্তির মূর্তিমান প্রতিমূর্তি বলে মনে করে, তেমন কিছু নরপিশাচ সনাতন হিন্দুদের এই দুর্ভাগ্য দূর করবার জন্য অত্যন্ত আকুল হয়ে উঠেছে এবং আমার ভিডিওর কমেন্ট সেকশনে এর বেশ কিছু প্রমাণ আমি দেখতে পাই। তাই আজকের এই বিশেষ ভিডিও, এখানে আমরা একদম টু দি পয়েন্ট বোঝার চেষ্টা করব সনাতন হিন্দু ঘরে জন্মানোটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য। ভিডিও শুরুতেই বলে রাখি, এই ভিডিও কোনো রাজনৈতিক ভিডিও কিন্তু একেবারেই নয়। এই ভিডিও দ্বারা কোনো রিলিজিয়নকে ছোট করবার কোনো ইচ্ছা বা অভিপ্রায় আমার নেই। এই ভিডিওর সাথে কোনরূপ রাজনৈতিক সংযোগ আছে বলে আপনারা আপনাদের মনে সন্দেহও রাখবেন না। আমি সনাতনী হিন্দু, আমার মাথা ব্যথাই নেই অন্য কোন রিলিজিয়নের কোন মানুষ কি বলে বা কি করে। কিন্তু কিছু কারণবশত যেহেতু আমার সনাতন ভাই বোনেরা তাদের নিজেদেরকে দুর্ভাগ্য বলে শুনেছেন বা শুনছেন, তাই তাদের জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওর শেষে আপনারাই কমেন্ট করে জানাবেন যে হিন্দুরা কতটা দুর্ভাগ্যজনক। দেখুন, হিন্দুরা দুর্ভাগা তো বটে। হিন্দু ঘরে জন্মালে আপনার মন চাইবে না যে একটির বেশি দুটি বিবাহ করি, মানে আপনাকে বোঝানো হবে যে এক নারীর প্রতি বা এক পুরুষের প্রতি পূর্ণ সমর্পণই হলো ধর্ম এবং একেই বলা হয় বিবাহ। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি বা হতে পারে। আপনি হিন্দু ঘরে না জন্মালে আপনাকে এসব হয়তো বোঝানো হতো না, আর আপনি নিশ্চিন্তে 3-4টে বিবাহ করতে পারতেন। মানে করতেনই বলছি না, কিন্তু করলেও কেউ বাধা দিত না। প্রয়োজন হলে সামান্য 3-4 বার বা 10-12 বার কিছু একটা কথাকে বলে দেওয়া মাত্রই সেই নারীর থেকে নিজেকে সরিয়েও নিতে পারতেন এবং আরো একটা বিবাহ করার সুযোগ পেতেন। এরকম একটা ব্যভিচারের সুবর্ণময় সুযোগ সনাতন ধর্মের ঘরে জন্মালে আপনার একেবারেই হবে না। আপনি এর থেকে চিরকালই বঞ্চিত থাকবেন। আর যদি আপনি নারী হন, তাহলে সনাতন ধর্মের ঘরে জন্মে আপনি মহা ভুল করেছেন। আপনি যদি জন্মানোর আগে একটু চিন্তা করতেন, তাহলে স্পষ্ট বুঝতে পারতেন যে হিন্দু ঘরে জন্মালে আপনার কোনো সম্মানই নেই। কিন্তু যদি হিন্দু ঘরে না জন্মাতেন, তাহলেই আপনাকে পুরো শরীর ঢাকা কাপড় পরিয়ে মহা সম্মান দেওয়া হতো। আপনি যদি হিন্দু নারী হন, তবে আপনি রাস্তায় হাঁটুন, ফুচকা খেতে যান বা শপিং মল, আপনি যদি কোনো সাধারণ ভদ্র সভ্য ড্রেস পরে যান, আর তারপর আপনার দিকে যদি কোনো পুরুষ কিছু খারাপ দৃষ্টিতে দেখে বা আপনার সাথে খারাপ ব্যবহার করে, তবে আজ আপনার সেই পুরুষটির চরিত্র নিয়ে মনের মধ্যে সন্দেহ জাগে। কিন্তু এই আপনি যদি হিন্দু ঘরে না জন্মাতেন, তাহলে আপনার মনে এই প্রশ্নই জাগতো না। কারণ প্রথমত আপনি এমন কোনো ড্রেস পরে যেতেনই না, আপনি আপনার শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঢেকেই বেরোতেন। আর যদিও বা তর্কের খাতিরে ধরে নিই আপনি হিন্দু ঘরে জন্মাননি, তবুও সাধারণ কিছু ড্রেস পরেই বেরিয়েছিলেন, তাহলেও আপনার মনে ওই দুশ্চরিত্র পুরুষদের চরিত্র সম্পর্কে সামান্যতম প্রশ্ন জাগতো না। বরং আপনার ড্রেসটাই যে এরকম একটা অবস্থার কারণ, এটা আপনি স্পষ্টই বুঝতে পারতেন। আর যদি না বুঝতেন, তবে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হওয়া যেত। তাই হিন্দু নারীদের দুর্ভাগ্য অবশ্যই রয়েছে। আচ্ছা, ধরা যাক আপনি একজন শিশু, মানে হিন্দু ঘরে জন্মানো শিশু। ভাবুন আপনার দুর্ভাগ্যটা ঠিক কতটা উপরে। আপনার পিতামাতা আপনাকে স্কুলে পাঠাচ্ছে, বিজ্ঞান শেখাচ্ছে, সেই বিজ্ঞান আপনাকে বলছে পৃথিবী গোল, আর আপনাকে সেটা শিখতে হচ্ছে। আপনাকে সেই সমস্ত কিছু শিখতে হচ্ছে যা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, আর তার জন্য কতটাই না সময় নষ্ট হচ্ছে। কিন্তু আপনি হিন্দু ঘরে না জন্মালে ওসব ফালতু বিজ্ঞানীরা কি বলে তাতে হয়তো আপনার পিতামাতার কিছু আসত যেত না। আপনি সহজেই বুঝে যেতেন পৃথিবী একেবারেই গোল নয়। তাই বিজ্ঞানীদের ওসব প্রমাণ জানার বা শেখার কোনো চাপই হয়তো আপনাকে আর নিতে হতো না। হিন্দু ঘরে জন্মালে আপনি 10-12টা সন্তান জন্ম দিয়ে একেবারেই বলতে পারতেন না যে এ তো অমুকের দান বা তমুকের ইচ্ছা। হিন্দু ঘরে জন্মালে আপনার পেটে বিদ্যা থাকতো, তাই আপনি সহজেই বুঝতে পারতেন জনসংখ্যা বৃদ্ধি হলে দেশে আর্থিক সংকট, খাদ্য সংকট, কর্ম ব্যবস্থার অভাব বা মুদ্রাস্ফীতি ঘটতে পারে। কিন্তু হিন্দু ঘরে না জন্মালে এই আপনি 15টি বাচ্চার পিতা হয়ে আলুর দাম কেন 50 টাকা হলো এই নিয়ে সমালোচনা করতে পারতেন, বা চাকরির বেহাল দশা নিয়ে দেশের সরকারকে গালাগালি দিতেও পারতেন। ধরা যাক আপনি একজন হিন্দু পুরুষ এবং আপনি হিন্দু নয় এরকম কিছু মানুষকে হত্যা করলেন। মৃত্যুর পর আপনাকে যমের কাছে যেতে হবে এবং নরকে পচতে হবে আজীবন কাল। কি দুর্ভোগ একবার চিন্তা করুন দেখি।
কিন্তু এই আপনি যদি হিন্দু ঘরে না জন্মাতেন, তাহলে আপনি 26/11 মুম্বাই হামলার মতো একটা পৈশাচিক হত্যাকাণ্ডের অংশীদার হয়েও অতি সহজেই মৃত্যুর পর 70-75 জন সুন্দরী রমণীর সাথে চিরকাল কি যে করতে পারতেন, সেটা আপনি হিন্দু হয়ে ভাবতেও ঘৃণা করবেন। তাই হিন্দু ঘরে জন্মানো দুর্ভাগ্য তো অবশ্যই। হিন্দু ঘরে জন্মালে আপনার কাছে সমগ্র বিশ্বই পরিবার। তাই অন্যকে ধর্মান্তরিত করবার ইচ্ছা, আগ্রহ বা অভিপ্রায় কোনোটাই আপনার মনে আসবে না। কিন্তু এই আপনি যদি হিন্দু ঘরে না জন্মাতেন, তাহলেই আপনি অন্যকে ধর্মান্তরিত করিয়ে অতি সহজেই পরলোকের কল্পিত এক মহাশক্তিমানের বিশেষ প্রিয় হতে পারতেন। এমন একটা মহা সুযোগ হিন্দু ঘরে জন্মিয়ে আপনি মিস করছেন। হিন্দু ঘরে জন্মালে একটা ফালতু বাক স্বাধীনতা আপনার থাকছে। আপনি আপনার ধর্ম সম্পর্কে বলতে পারছেন এসব গীতা ফিতা ফালতু জিনিস, শ্রীকৃষ্ণ চরিত্রহীন, শ্রীরামচন্দ্র কাপুরুষ, মানে আপনার যা মন চায় আপনি সেটাই বলুন। 2-4টে লোক একটু চেঁচামেচি করবে, তাতে আপনার একটু বিরক্তি হবে। কিন্তু হিন্দু ঘরে না জন্মে যদি আপনি আপনার রিলিজিয়ন সম্পর্কে এসব বলতেন, তাহলে আপনার বিরক্তির কোনো কারণই থাকতো না। তার কারণ আপনার মাথাটা দেহের সঙ্গে যুক্তই থাকতো না। প্রথমত বলার সাহসই পেতেন না, দ্বিতীয়ত ভুল করে যদি বলেও ফেলতেন তাহলে আর বেঁচে থাকতেন না। তাই বিরক্ত হওয়ার কোনো সুযোগ আপনারা থাকতো। হিন্দুরা এই সমাজকে শূন্যের ব্যবহার শিখিয়েছে, অঙ্ক শিখিয়েছে, জ্যামিতি শিখিয়েছে, পাটিগণিত, বীজগণিত, উপপাদ্য, এই সমস্ত ফালতু জিনিস হিন্দুরা শিখিয়েছে। ভাবুন, যদি এগুলো না হতো তাহলে এইগুলো শেখারও কোনো প্রয়োজন হতো না, কোনো ঝামেলাই থাকতো না। হিন্দুরা গান্ধর্ববেদ মানে নৃত্য, গীত, বাদ্য এগুলোকে অত্যন্ত পবিত্র মনে করে। হিন্দু ঘরে না জন্মালে এসব আপনাকে শিখতে হতো না, কারণ এগুলো অত্যন্ত অপবিত্র জিনিস বলে তখন আপনার কাছে গণ্য হতো। দেখুন, সোজা কথায় হিন্দুরা মহা দুর্ভাগা। মানুষের মতো একটা অমানুষ প্রাণীর প্রাণ রক্ষার জন্য শল্য চিকিৎসা বা সার্জারি, সেটাও হিন্দুরাই আবিষ্কার করেছে। যদি না করতো তবে আজ এত মানুষ প্রাণে বাঁচত না। কিন্তু এক্ষেত্রে আবার একটা প্রবলেম, আপনি হিন্দু ঘরে যদি নাও জন্মাতেন, তাহলেও সনাতন হিন্দু ঋষি সুশ্রুতের আবিষ্কার করা শল্য চিকিৎসা আজও আপনি গ্রহণ করতে বাধ্য থাকতেন। যাই হোক, হিন্দুরা এরকম আরো মহা দুর্ভাগ্যজনক কাজ করেছে, যার ফলে উপকৃত হয়ে আজকের দিনে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মনুষ্যকুল দিনে দিনে এগিয়ে যাচ্ছে। মনুষ্য প্রজাতির এগিয়ে যাওয়ার মতো মহা পাপ যে জাতির দ্বারা সংগঠিত হয়েছে, আপনি সেই জাতির দুর্ভাগ্যবান সন্তান নাকি সৌভাগ্যবান, সেটা আপনি নিচে কমেন্ট করে জানাবেন। আর জানাবেন হিন্দু জাতির সেই ইতিহাস যা দ্বারা চিরকাল গোটা পৃথিবী এগিয়ে গেছে, যাচ্ছে ও চিরকাল যাবে। দেখুন, আমার এই ভিডিওর উদ্দেশ্য একেবারেই এটা বলা নয় যে যারা হিন্দু ঘরে জন্মাননি তারা প্রত্যেকেই অশিক্ষিত, চরিত্রহীন বা জঙ্গি। না, শুধু আমি কেন, কোন হিন্দুই এটা মনে প্রাণে বিশ্বাস করে না। হিন্দুরা সবাইকেই ঈশ্বরের স্বরূপ ভাবে, তাই প্রত্যেককেই নমস্কার জানায়। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, আবারও বলছি, শুধুমাত্র তাদের জন্য যারা মনে করেন হিন্দু ঘরে জন্মানোটা দুর্ভাগ্যজনক। যারা এটা মনে করে না, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে একেবারেই নয়। আপামর অহিন্দু জনগণের মধ্যে যারা শিক্ষিত, নম্র, ভদ্র, মার্জিত ও সনাতন হিন্দু ধর্মানুসারী মানুষদের প্রতি শ্রদ্ধাশীল ও সম্মান প্রদর্শন করেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে, হ্যাঁ প্রত্যেকের উদ্দেশ্যে এই ভিডিও থেকে আমি একজন সনাতনী হয়ে প্রণাম জানাই। কিন্তু যারা সনাতন হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ প্রকাশ করেন, অসম্মান করেন, ছোট করবার চেষ্টা করেন বা অপমান করে আনন্দ পান, এবং যে বা যারা তাদের সমর্থন করেন, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই ভিডিও থেকে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাই প্রচন্ড প্রচন্ড ঘৃণা। আজকের মতো এই পর্যন্তই। আপনি যদি নিজেকে দুর্ভাগ্যবান হিন্দু বলে মনে করেন, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। দুর্ভাগা হিন্দুরা যাতে নিজেদের দুর্ভাগ্যটা চোখের সামনে আয়নার মতো দেখতে পান, ভিডিওটি শেয়ার করে তার ব্যবস্থা করবার দায়িত্ব কিন্তু আপনার। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তবে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকন প্রেস করে ও পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় সনাতন, জয় সনাতনী।